নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি আমার একটা নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা বাজে। আমি স্নান করে চলে এসেছি অলরেডি 7টার মধ্যে। আজকে বাবুর স্কুলে পরীক্ষা আছে, তাই একটু সকাল সকালে উঠতে হলো। মানে পরীক্ষা এই সপ্তাহে, উইকটা তো পুরো পরীক্ষা থাকবে, 2 উইক ধরে পরীক্ষা হচ্ছে। তাই আমাকে একটু সকাল সকাল উঠে আগে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে আসি, কেননা রান্না বান্নার প্রচুর ব্যাপার আছে, আমাকে কমপ্লিট করেই তারপরে বাবুকে স্কুলে নিয়ে যেতে হয়। ওখানে আমাকে 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত স্কুলের ওখানে থাকতে হয়, তারপরে ওকে নিয়ে আমাকে আসতে হয়। তাই সংসারের সমস্ত কাজ আমাকে কমপ্লিট করে যেতে হয়। তাই একটু সকাল সকালে উঠে পড়ছি কদিন ধরে। এমনি সকালে উঠি কিন্তু একটু এই কদিন একটু তাড়াতাড়ি। আমার 7টার মধ্যে স্নান করা হয়ে গেছে, মানে বুঝতে পারছেন সকালের সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট। দিয়ে আমি স্নান করে সমস্ত সেরে যে চলে এলাম, চা করে নিয়েও চলে এলাম। বাবু আর আমি খাবো। ওকে তো 7টার সময় ডেকে পড়তে বসিয়ে দিয়েছি, পড়ছে। আমি একটু সব গুছিয়ে ঠুছিয়ে চা করে নিয়ে চলে এলাম। এবার দুজনে বসে একটু চা খাবো। আর ও সকালবেলা একটা গাছ থেকে সুন্দর একটা জবা ফুল ফুটেছে, ওইটা তুলে নিয়ে এসছে। আমি বললাম যে ঠিক আছে, মা তালার সামনে দিয়ে নমস্কার করে নেবো। তো তাই করেছে। আমরাও চা খেয়ে নিয়েছি। চা খেয়ে পাশে একটু বসছিলাম, ও একটু পড়ছিলো, একটু বসে তারপরে আমি আবার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম। জানলা দরজা, রান্নাঘরে তো সকালে এমনি ক্লিন করে নিয়েছিলাম, তারপর ওই ঘর জানলাগুলো খুলিনি, কারণ বিড়াল যদি ঢুকে যায়। দরজা বন্ধ করে জানলা বন্ধ করেই ছিল। এসে আবার খুলে দিলাম রান্না করার সময়। এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বন্ধুরা একটু মানে পাশের ঘর থেকে ফ্যানের একটু আওয়াজ হচ্ছে, একটু সাউন্ডটা একটু অ্যাভয়েড করবেন, মানে একটু সাউন্ডটা ধীরে হতে পারে। তারপরে আমি ভাত বসিয়ে দিয়ে, আমি জানেন ভাত এক পাশে আর এক পাশে বাবু ডাল বসিয়ে দিয়েছি। আমি ওকে প্লেন খাবার করেই খাইয়ে নিয়ে যাই, কেননা স্কুলে পরীক্ষা দিতে যাবে। একদম সিম্পল ডাল সিদ্ধ করে ফেলবো আর একটু আলু ভেজে দেবো, ওটা খেয়ে স্কুলে মানে পরীক্ষা দিতে নিয়ে যাব। তাই ওটা বসিয়ে আমি অনেক কাজ, আমার ভাত বসিয়ে দিয়ে আমার অনেক কাজ সারা হয়ে যায় রান্নাঘরে। বাসনপত্র গুছিয়ে তারপরে একটু ফ্রিজটাও আজকে একটু ভাবলাম যে ক্লিন করে নিই, অনেক দিন ক্লিন করা হয়নি। বাইরেটা মোছা হয় কিন্তু ভিতরটা, তাই একটু সব বের করে একটুখানি, শুধু অতটাও নোংরা হয় না, একটুখানি মুছে নিলাম। মুছে ফ্রিজটা একটু পরিষ্কার করে আবার জিনিসপত্র যেমন রেখে দিলাম। বেশিরভাগ সবজিটাই বেশি রাখি, আর অতটা মানে খাওয়ার পত্র বেশি রাখা হয় না। আর মাছ তো আমরা ফ্রিজ করিই না, মাছ মাংস রাখি না, গন্ধও হয় না। মানে ফ্রিজ খুললে যে একটা বিচ্ছিরি গন্ধ মাছ মাংস রাখলে, কিন্তু আমার ফ্রিজে এসব গন্ধ নেই, কেননা আমি মাছ মাংস ফ্রিজে রাখি না। আর ফ্রিজটা পরিষ্কার করে এদিকে বেসিনের নিচটাও অনেকটা নোংরা হয়েছিল, ভাবলাম ওটাও পরিষ্কার করব। ভাত হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে। তারপরে ভাতটা নামিয়ে একটু আনাজ কাটবো। এমনি বাবুর জন্য আলু ভাজা টাজা আর পটল ভাজা এগুলো কেটে নিয়েছি। ভাত বসিয়ে ওইগুলো কেটে এনে তারপরে এগুলো আমি ক্লিন করছি, কারণ ওইটা ভেজে রেখে আর সবজি কাটতে একটু টাইম লাগবে। ওকে চান করিয়ে খেতে বসিয়ে দিয়েও আমি কিন্তু করতে পারবো। তাই রান্নাঘরের বেসিনের নিচটা মানে জল পড়ে, তো জল পড়ে ওই পাথরগুলো একদম শ্যাওলা বসে আছে। একটুখানি মানে সারতে একটু ঘষে ঘষে তুললাম, অতটা উঠতে চাই না। তবু পরিষ্কার যত রাখবে ততই তো মানে রান্নাঘর যত একটু মশা টশার উৎপাত থেকে আমি ফিনাইল দিয়ে রেগুলারই মুছি রান্নাঘর।
এই যে পটলটা আবার এই পটল কিন্তু আমার বাবু খায় না, দেওর খায়। দেওরকে একটু টাটকা বাজার থেকে এনেছে, একদম পটলগুলো এত বড় বড়, দেখে মনে হচ্ছে ভেজে ভেজে টাটকা একদম পটল ভাজা খায়। বললো আমাকে দুটো পটল ভেজে দাও। তাকে ভাত দিয়ে দিয়েছি সমস্ত সিদ্ধ দিয়ে, সুগারের জন্য সে সিদ্ধটাই বেশি খায়, উচ্ছে সিদ্ধ, ঢ্যাঁড়স সিদ্ধ, তারপরে এগুলো। আর পটল দুটো ভেজে দিয়েছি। তারপরে আমি আনাজ কেটে তরকারিও বসিয়ে দিয়েছি। আমাকে যত তাড়াতাড়ি করতে হবে ততই ভালো। এবার বাবুকে স্নান করে দুটো ভাত খাইয়ে দিচ্ছি, যে আলু ভাজা ডাল দিয়ে। আর আমিও দুটো তার সাথে খেয়ে নিয়েছি ভাত, কারণ আমাকেও তো থাকতে হবে ওই 4টে পর্যন্ত। তাই আমিও ওই সকালে আর অন্য কোনো ব্রেকফাস্ট না করে আমি ভাতই খেয়ে নিয়েছি। আর এদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি কাচতেও চলে গেছি। মানে কিছুটা জামা কাপড় পরেছিল, বাবুর বাসি জামা কাপড়, দেওরের প্যান্ট, পরের জামা, ওগুলো একটু কেচে নিলাম। এদিকে তরকারি হচ্ছে, এদিকে কেচে নিলাম তরকারি। তারপরে এসে তরকারি নামিয়ে দিয়ে দুপাশে বসিয়ে দিয়ে, এক পাশে টক, এক পাশে আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি। আজকে নিরামিষই করেছি, বাজারে যাইনি, দেওর মানে সময় হয়নি, তাই বাজারে থাক, বাড়িতে যা আছে তাই করি, নিরামিষটাই করেছি। যাই করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এবার জানেন তো বন্ধুরা, এবার ওই একটা ঘরে আমার মানে বিছানা কোনো রকম তোলা হয়েছে একটা ঘরে, বাবু ঘুমাচ্ছিল। আর ও উঠে কী করে বালিশগুলো, আর বলবেন না, ও নিজে উঠে বালিশগুলো কোনো রকম তুলে উঠে চলে এসছে। থাক, আমার খুব তাড়া, আমি আগে রান্না বান্না কমপ্লিট করি, তারপরে ভালো করে বিছানাটা আমি গুছিয়ে নেব। তারপর ঘরটা একটু পরিষ্কার করে নেবো, নিচের কাজগুলো সেরে তারপরে একটু উপরে গুছিয়ে নিলে তারপরে আমার একটু কাজটা হালকা হবে। আর ওকেও, বাবুকেও স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আমার কাজটা একটু কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। ধীরে সুস্থে ঘরটা গুছিয়ে নিই, তারপরে তো আবার পরীক্ষা দিতে নিয়ে চলে যাব। তাও পরীক্ষাটা দুটোই বলে আমার অনেক কাজ মানে সকাল থেকে হয়ে যায়, আর ভিডিও শ্যুট করাও হয়ে যায়, মানে কাজের ফাঁকে ফাঁকে। না হলে আমার যদি সকালে পরীক্ষা থাকতো তাহলে আমি কিছুই করতে পারতাম না, মানে কদিন আমি তাহলে তো আপনাদের সামনে ভিডিও দিতে পারতাম না। কাজ করতে করতে আমি একটু কয়েকটা কমেন্ট সেরে নিই। আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করেছে, সিনেমা স্টুডিও থেকে একজন কমেন্ট করেছে তোমার ব্লগটা খুব ভালো লাগে। তারপরে অমৃতা ব্লগ থেকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ব্লগটা খুব ভালো। আর টুম্পা ব্লগ থেকে, টুম্পা থেকে ব্লগে থেকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ব্লগ। থ্যাংক ইউ দিদিভাই, তোমরা আমার পাশে থাকার জন্য, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি আরও উৎসাহ পাচ্ছি। আরও অনেকে কমেন্ট করেছে, আমার ঠিক মনে পড়ছে না, পরে নেক্সট ব্লগে আমি জানিয়ে দেবো। তোমরা একটু যদি ভালো ভালো কমেন্ট করো, আমি ব্লগ করতে আরও উৎসাহ পাই আমি। তারপরে রেডি হয়ে বেরিয়ে এসেছি, যখনই বেরোবো তখনই জোর বৃষ্টি চলে এসছে জানেন। এবার টোটোতেই এসেছি, টোটোতে আমি দেখুন রাস্তায় কি বৃষ্টি, সে মানে ঢুকতে ঢুকতে প্রায় ভিজে যাওয়ার মধ্যে অবস্থা। তারপরে যা পরীক্ষা দিয়ে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে এই এখন 4টে-5টে বাজে। আর এখন কি করব, একটু বসে ঘরে বক জানলার পাশে বসেছিলাম, একটু বসে একটু ফোনটা ঘাঁটছিলাম। সন্ধে হয়ে গেল, সন্ধে বসানো হয়ে গেছে। তারপরে চা করে নিয়ে এলাম, একটু আদা দিয়ে চা করব। এবার কি করে, আদা তো আমার শাশুড়ি খায় না, তাই আগে ওদের চাটা বের করে রেখে আমি আর বাবু একটু আদা দিয়ে, একটু নুন দিয়ে, একটু চিনি দিয়ে চা করে নিয়ে এসে দুজনে খেয়েছি। আর ওই কিছু জামা কাপড় কাচা ছিল, ওইগুলো একটু ভাঁজ করে আবার রেখে দিচ্ছি। মানে আমার বাবুর জামা কাপড় বেশিরভাগ নিচেই রাখি, ওর জামা কাপড় আমার দেওরের ঘরে, আর আমার জামা কাপড়টা আমি ওপরে রাখি, আর বিছানা চাদর এগুলোই মানে উপরে রাখি। কেননা বাবুরটা সবসময় নিচে দরকার হয় বলে আমি ওপরে বেশি ওর জামা কাপড় রাখি না। তারপরে একটু কদিন ধরে সেলাই করছি না, এত সেলাই জমে যাচ্ছে। এবার একজন একটা সেলাই দিয়ে এসে বলছে যে আমার কালকেই লাগবে,
প্যান্টটা একটু ছোট করতে হবে, বড় হয়ে গেছে। এদিকে অনেক মানে শাড়ির পিকো করতে হবে, অনেক কুর্তি সবই বাকি আছে। ওইগুলো ভাবছি বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে তারপরে করব। তবে প্যান্টটা আমাকে করে দিতেই হলো, মানে কী বলবো, লাগবে, বাচ্চাটা স্কুলে যাবে, স্কুলের প্যান্ট, তাই করে দিলাম। তারপরে হচ্ছে রাতের মেনু, চাল কুমড়ো চচ্চড়ি হবে, চাল কুমড়ো ছেঁচকি আর রুটি করব। তাহলে আর ব্লগটা আর বেশি বাড়ালাম না, আমি অফ ক্যামেরায় রান্না সেরে নেব। তাহলে যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা। আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।